দেখো কিছু সবজি নিয়ে নিয়েছি, পটল, কুমড়ো, আলু, বিনস। আর পটলগুলোর আমি খোসাগুলো না ছিলে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলো ভেজে তুলে রাখলাম। সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভাজবো, ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু, বিনস আর কুমড়োটাকে দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিলাম। কুমড়োটা আর একটু চোচা থাকবে আর একটু থাকবে না, তাতে কুমড়োটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। কুমড়োটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়া দিয়ে আবারও ভালো করে কষবো। নারকেলটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলেই কিন্তু আমি চিংড়ি মাছ আর পটলটাকে দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ কষে আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো। এই তরকারিটা অনেকটাই মাখো মাখো হবে। কিছুটা ঢেকে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখো সমস্তটা সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি দিয়ে আর একটা ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।